নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এরা কয়লা খায়, এরা বালি খায়, এরা পাথর খায়, এরা গরু খায়, এরা চাকরি চুরির টাকা খায়, এরা সর্বভোগ। সুধীন দত্ত উটপাখি কবিতায় বলেছিলেন না, অখিল ক্ষুধায় এরা শেষে কি নিজেকে খাবে? আমার মনে হচ্ছে তাই। এই সর্বভুক্তের খিদে কখনো মেটে না, খেয়েই চলেছে। বালি পাথর মাটি কয়লা গরু চাকরি চুরির টাকা, এদের ক্ষুধা অখিল অসীম। সেই ক্ষুধার নিবৃত্তি হয় না এবং এদের পেটও ভরে না, শেষ পর্যন্ত এরা নিজেকেই না খেয়ে ফেলে। কাদের সম্পর্কে বলছি এটা আপনি নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরে গেছেন। বাংলায় 1.5 দশক ধরে যা চলছে, শাসক দলের বিভিন্ন স্তরের নেতাদের যা খিদে, এরা না বাংলাকেই খেয়ে ফেলে। লুট লুট লুট, সংগঠিত লুট, কোনো বিরাম নেই। কখনো চাকরি বিক্রি করে টাকা লুট, কখনো প্রাথমিকের উচ্চ প্রাথমিকের শিক্ষকদের চাকরি বিক্রি করে লুট, কখনো খাদ্য চুরি, কখনো মিড ডে মিলের টাকা চুরি, কখনো কেন্দ্রীয় প্রকল্পের টাকা চুরি, আমফানের ত্রাণের টাকা চুরি, আবাসের চুরি, 100 দিনের কাজের টাকা চুরি, চুরি 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 চুরি। খিদের এদের কোনো শেষ নেই। এটা বাস্তব। যে কোনো সচেতন রাজ্যবাসী জানেন, তিনি যে দলেরই সমর্থক হন না কেন, তৃণমূলের সমর্থকরাও জানেন যে চৌর্যবৃত্তি সাম্রাজ্যের ভিত্তি খুব সুদৃঢ়। যারা একটা বিড়ি 3 জন মিলে খেত, তারা এখন দামি সিগারেট খায়, গলায় মোটা সোনার চেন, 10 আঙুলে 20টা আংটি, সোনার বালা, লেটেস্ট মডেলের 2-3টে আইফোন, দামি দামি এসইউভি, এবং সেই এসইউভি ড্যাশবোর্ডে সব ব্যাচ লাগানো। এটাই হচ্ছে শাসক দলের প্রতীক, শাসক দলের মাতব্বরদের প্রতীক। এই মাতব্বররা এভাবেই ঘোরাফেরা করেন। আমরা অন্ধ হয়ে আছি, আমাদের নিয়তেই বোধহয় অন্ধ হয়ে থাকে, কারণ আমাদের শীত ঘুম ভেঙে জেগে উঠে অনেক সময় লাগে। আমরা সর্বংসহা ধরিত্রীর মতো 34 বছর একটা ব্যবস্থাকে আমরা টিকিয়ে রেখেছিলাম, এখনো 15 বছর একটা ব্যবস্থাকে টিকিয়ে রেখেছি। আমাদের ঘুম ভাঙতে বড্ড দেরি হয়, কিন্তু এত দেরি যে হয়ে যাবে কেউ কি ভাবতে পেরেছেন? যেখানে চাকরি নেই, যেখানে শিল্প নেই, যেখানে কলকারখানা নেই, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজ করছে, রাজ্যের সিংহাঙ্গনে ম্যাঙ্গোদের মতো দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে, আরজি করের তিলোত্তমার হত্যা রহস্যের কিনারা হয় না, সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেই তদন্তকারী সংস্থা হাত গুটিয়ে ফেলে, যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল আর সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছিল, তারা জামিন পেয়ে গেছেন। আচ্ছা, সঞ্জয় রায় সামান্য একটা সিভিক ভলেন্টিয়ার, তাকে বাঁচানোর জন্য এত উদ্যোগ, এত প্রমাণ লোপাট, এত রাত জেগে ফোন, সেই সুদূর ঝাড়গ্রাম থেকে। মানুষ কি এত বোকা? মানুষ বোঝে না যে 96 ঘন্টা ধরে কি করা হয়েছিল আরজি কর হসপিটাল? কাদের আড়াল করার জন্য? সব বোঝে, কিন্তু ওই বুঝেও প্রয়োগ করে না। তখন ওই ক্ষুদ্র দলীয় স্বার্থ অন্তরায় হয়ে ওঠে। দেখুন, আমাদের শাসক দলকে আপনারা কিন্তু একা ভাববেন না। তাদের সঙ্গে তৃণজীবী বুদ্ধিজীবীরা আছেন, তাদের সঙ্গে মাকুসেকুরা আছেন। মাকুসেকুরা আবার
মুখে বিরাট বড় বিপ্লবী, তৃণমূলের বিরোধী, বিজেপির বিরোধী, আসলে এরা তৃণমূলের ট্রোজান হর্স এজেন্ট। এরা ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে, সেই খেলায় আবার নেমে পড়েছে এরা। বাংলা বিরোধী বিজেপি, তৃণমূল রাস্তায় নামছে, বামেরা বলছে আরে আমরা পিছিয়ে থাকবো কেন, আমরাও তো এই মতের শরিক, আমরাও নামবো। দেখছেন এক বিন্দুতে চলে এলো দুটো দল। আমাদের এবার চোখ খুলে রাখার সময় হয়েছে। দেখুন এই রাজ্যে তো থাকবো, ছেলে মেয়ে অনেক অনেক বাবা মার ছেলে মেয়ে তো এই রাজ্যে থাকবে, পড়াশোনা করছে, আশা করছে তারা এখানে কিছু পাবে, কিন্তু এই জমানাতে নিয়ম মেনে কিছু হবে না, সবকিছুতেই অনিয়ম বেনিয়ম, কারণ এদের স্বল্পগ্রাসী ক্ষুধা, সব কিছু থেকে এরা খেতে চায়, এদের খিদে কখনো মেটে না। তাই বাঙালি নিরুপায়, বাঙালি সব জেনে বুঝেও ক্ষুদ্র দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারে না। যখন একটা গণভোটের চেহারা নেওয়া দরকার নির্বাচন, যে আমরা এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে টিকিয়ে রাখবো নাকি বাংলায় নতুন সূর্যোদয় হবে, বাংলা ন্যাশনাল মেনস্ট্রিমের সঙ্গে যুক্ত হবে। ৭৭ সাল থেকে এই ২০২৫ পর্যন্ত আমরা টানা কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্র দেয় না, কেন্দ্র বিমাতৃসুলভ আচরণ করে শুনে এসছি, কিন্তু কখনো তো সেই অভিজ্ঞতাকে প্রত্যক্ষ করিনি যখন কেন্দ্রের শাসক দল আর রাজ্যের শাসক দল কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। সেই অভিজ্ঞতা কি বিগত ৫ দশকে আমরা কখনো পেয়েছি, কখনো প্রত্যক্ষ করেছি যে কেন্দ্রের শাসক দল আর রাজ্যের শাসক দল যদি একই হয় তাহলে রাজ্যের চেহারাটা কি হতে পারে? কখনো করিনি। আমরা কেন্দ্র বিরোধী, আমরা বিরাট বড় বিপ্লবী, এমন বিপ্লবী যে আমরা টাটাকে তাড়িয়ে দিয়ে এখানে, এমন বিপ্লবী যে বাংলার শিক্ষিত ছেলেমেয়েরা এখানে চাকরি খুঁজে না পেয়ে বাইরের রাজ্যে চাকরি করতে যায়, এমন বিপ্লবী যেখানে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা উত্তর বাড়তে থাকে, এমন বিপ্লবী আমরা শিক্ষা ব্যবস্থাটাকে মায়ের ভোগে পাঠিয়ে দিই। আর জুজু মুসলমানদের তাড়িয়ে দেবে, ওরে বাবা এনআরসি করবে। বিজেপি তো 11 বছর আছে কেন্দ্রে, এনডিএ সরকার, কোথায় দাঙ্গা হয়েছে, কোথায় তাড়ানো হয়েছে? অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের স্থান নেই, জিরো টলারেন্স, কিন্তু দাঙ্গা কোথায় হলো? পাশের রাজ্য উড়িষ্যায় দেখুন, নবীন বাবু যখন ক্ষমতায় ছিলেন না, তিনি কিন্তু কেন্দ্রের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতেন না, এবং কেন্দ্রীয় সরকারও উড়িষ্যার শিল্পায়নের জন্য প্রভূত সহায়তা করেছে। এখন তো বিজেপির সরকার, ওদের ডাবল ইঞ্জিনের সরকার, বড় বড় শিল্পপতিরা বিনিয়োগ করছে। আরে শিল্পপতিরা বিনিয়োগ করার আগে জেনে নেন রাজনৈতিক পরিস্থিতি, কেন্দ্রের সরকার কি চাইছে, সব জেনে নেন। তারা বঙ্গেশ্বরীর সঙ্গে দেখা করেন, হাসি মুখে কথা বলেন, প্রতিশ্রুতি দেন, কিন্তু কাঙ্ক্ষিত বিনিয়োগটি আর করেন না। তারা বাংলায় আসলে গঙ্গা দাস, দিল্লিতে আসলে যমুনা দাস। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাই বাঙালি জাগবে না, বাঙালির বিপ্লবী সত্তা তো এখনো মরেনি না। কেন্দ্র বিরোধী, সবসময় বৈষম্য হচ্ছে, সবসময় বাংলাকে বঞ্চিত করে রাখার চেষ্টা হচ্ছে। এই যে ন্যারেটিভ, মাননীয় খুব ভালো বোঝেন বাঙালির পালস, খাইয়ে দিচ্ছেন। তবে 10 বছর আগেও যে এই ন্যারেটিভে যতটা সাফল্য আসতো, এখন সেটা আসবে না, কারণ নতুন প্রজন্ম তো বুঝছে যে পশ্চিমবঙ্গের অবস্থা কি আর বাইরের রাজ্যের অবস্থা কি। যারা বাইরের রাজ্যে একবার চলে গেছে তারা আসতে চায় না, বৃদ্ধাবাস হয়ে গেছে, বাবা মা এখানে একা থাকেন, মাঝে মধ্যে তারা ছুটিতে আসেন, বাবা মাকে নিয়ে যান তাদের নিজেদের জায়গায়, আসতে চান না। কেন আসতে চান না? সুযোগ কম, বেতন কম,
তাহলে এই সিচুয়েশন কিভাবে বদলাতে পারে? একটাই ভাবেই বদলাতে পারে, এই শীত ঘুম থেকে জেগে উঠে রাজ্যের স্বার্থকে যদি আমরা অগ্রাধিকার দিই, রাজনৈতিক ছুতমার্ককে ছুঁড়ে ফেলে আমরা যদি নতুন বাংলা গড়ার লক্ষ্যে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করি, তবে এই পরিস্থিতির বদল হতে পারে, নহলে হবে না। খাদের কিনারায় দাঁড়িয়েছে, খাদের কিনারা এবার খাদেই পড়ে যাবে, এর বাইরে কিন্তু কিচ্ছু হবে না। তাহলে ওই ছুতমার্ক ছেড়ে ও আমার শত্রু, ও সাম্প্রদায়িক, ওর সঙ্গে গেলে আমার জাত নষ্ট হবে, এইসব কথা বলে যারা বাংলার বিরাট অংশের মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে নষ্ট করতে চাইছেন, তারা কিন্তু জনবিরোধী। তারা নিজেদের ক্ষুদ্র স্বার্থ, কলাটা মূলটা এনশিওর করার জন্যই এটা করছেন। আশা করি বাংলার মানুষ এটা বুঝেছেন। এখন কিন্তু রাজনৈতিক ছুতমার্গের সময় নয়, বাংলার স্বার্থে, তরুণ প্রজন্মের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমাদের এখন একজোট হয়ে দাঁড়াতে হবে এবং সেইভাবেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে একটা গণভোট হোক, নতুন বাংলা গঠনের লক্ষ্যে একটা গণভোট হোক, সেখানে পতাকার রং দেখার দরকার নেই। যারা শাসক দলের সমর্থক তাদের কাছেও আহ্বান, সবাই মিলে নতুন বাংলা করি, আপনার বাড়ির ছেলেমেয়েদের ভবিষ্যৎটাও সুরক্ষিত করুন। এটা হচ্ছে সময়ের দাবি, যুগের দাবি। আমি প্রতিবেদন শেষ করব আমার খুব প্রিয় কবি সুধীন দত্তের উট পাখি কবিতার কতগুলো পংক্তি বলে। অত্যন্ত প্রিয় কবি আমার, আমি আপনাদের মোবাইল থেকেই শোনাচ্ছি। মনে হয় এই উদ্ধৃতিগুলো বা এই লাইনগুলো আমাদের যে বাস্তবতা, সেই বাস্তবতাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। এই কবিতাটা লেখা প্রথম বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর বছর 10 আগে অর্কেস্ট্রা কাব্যগ্রন্থ ক্রন্দশীতে ছাপা হয়েছিল। উট পাখি বিখ্যাত কবিতা, কিন্তু তার লাইনগুলো এখনো ভীষণ প্রাসঙ্গিক। আমি জানি এই ধ্বংসের দায়ভাগে আমরা দুজনে সমান অংশীদার, অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদের পরে দেনা শোধবার ভার। তাই অসহ্য লাগে ও আত্মরতি, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? আমাকে এড়িয়ে বাড়াও নিজেরই ক্ষতি, ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে। অতএব এসো আমরা সন্ধি করে প্রত্যুপকারে বিরোধী স্বার্থ সাথী। তুমি নিয়ে চলো আমাকে লোকোত্তরে, তোমাকে বন্ধু আমি লোকায়তে বাঁধি। আজকের বাংলার পরিস্থিতিতে এই লাইনগুলো কি প্রাসঙ্গিক নয়? দর্শকরা জানাবেন কমেন্ট বক্সে।